আমার বিজিবিতে আসার অনুযায়ী আমার বাবা মায়ের স্বপ্ন, আমারও স্বপ্ন ছিল যে আমার দরিদ্র পরিবার আমি বিজিবিতে যোগদান করে যদি আমার পরিবারের আর্থিক সমস্যা কিছুটা দূর করতে পারি। বিজিবিদের সহায়তায় আমি আমার নিজ যোগ্যতায় আমি চাকরিটা পেয়েছি এবং পরিবারের আর্থিক সমস্যা দূর করার জন্য আমার বোন ফেলানি মারার পর আমরা অনেকভাবে সুস্থ বিচার পাওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু আমরা ন্যায্য বিচার পাইনি। এবং আমি সেই দিক থেকে প্রতিজ্ঞা করছি আমার বোন ফেলানি মারা যাওয়ার পর এখন এই দেশের মানুষ যতটা আমাদেরকে সহযোগিতা করেছে এবং এই আমার বোনের বিচার ওইটা আমরা সুস্থভাবে এখন পাই নাই। এখন আমি প্রতিজ্ঞা করেছি যে এই দেশের মানুষ যেহেতু আমাদের পাশে দাঁড়াইছে, আমি নিজের যোগ্যতায় বিজিবিতে উত্তীর্ণ হই বা বিজিবি আমাদেরকে সহযোগিতা করে, আমি নিজের যোগ্যতার চেষ্টা করবো আমি দেশের মানুষের জন্য জানি কিছু করতে পারি। যেমন দেশের মানুষ আমাদের জন্য অনেক করেছে, আমি চেষ্টা করবো দেশের মানুষের জন্য যেন আমি কিছু করতে পারি। এবং সেই লক্ষ্যে আমি বিজিবির সদস্যদেরকে ধন্যবাদ জানাই, ওনারা আমাকে এত দূর পর্যন্ত আনার জন্য, এবং আমার পরিবারের যে আর্থিক হীনতা সেটা আমার দ্বারাই যেন একটু সচ্ছল হয়। আমার ফেলানি যখন বিএসএফে নির্মমভাবে হত্যা করে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। আমার ফেলানির সঙ্গে ছিলাম আমি, আমার চোখের সামনে আমার নাবালিক শিশু মেয়ে ফেলানিকে নির্মমভাবে গুলি করে কারাতারে ঝুলিয়ে মারা হয়। কষ্ট যেমন করে তো আমি ভারতে গেছি, আমার তো কষ্ট ছিল ভারতে, বাংলাদেশে আমি ভাত পাইতাম না, সেই কারণে আমি ভারতে গেছি। ভারতে যে কষ্ট করে আমার মেয়ে পোলা মানুষ করতেছিলাম। আমি একটা ছেলে আমার বিজেপিতে আমি যোগদান করলে আমি অনেক শান্তি পাইতাম, সেই আশায় আমি নিয়ে আমি ছেলেকে কষ্ট করে মেহনত করে মানে তার যোগ্যতা করেছি যে আমার ছেলেকে বিজেপি করে দেবে। আল্লাহ রহমান আমি আশাবাদ, আল্লাহ দোয়া আশাবাদে আমার ছেলে বিজেপিতে যোগদান করছে। আমি এটা বিজেপিদের অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যে বিজেপি আমার পাশে যদি না দাঁড়াইতো তো আমরা বাংলাদেশ আমার অবস্থা খুব খারাপ হইতো আর কি।